নমস্কার, আবার আমরা চলে এসেছি সৃষ্টি নিবেদিত চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কথা হবে গানে গানে। এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী, এবং শুধু জনপ্রিয় এই কারণেই বলবো কারণ তার একটা এপিসোড আমরা টেলিকাস্ট করেছিলাম। তারপর দর্শকদের এত অনুরোধ যে আমরা বারবার কিন্তু শিল্পীকে বলছিলাম যে আরেকটা এপিসোড করতে হবে, এবং এর জন্য স্যারকেও আশিস রায় চৌধুরী যিনি আমাদের সঙ্গে রয়েছেন তবলায়, তাকেও বারবার বলেছিলাম, কিন্তু শিল্পীর সময়ের জন্য আমরা আনতে পারিনি। তাকে আজকে আমরা নিয়ে এসেছি দর্শকদের অনুরোধে। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী, সঙ্গীত শিল্পী সম্পৃক্তা দাস। নমস্কার। তার কণ্ঠে আমরা বেশ কিছু গান শুনবো। আচ্ছা সম্পৃক্তা, অনেকদিন ধরে ভাবছিলাম, আমি তোমাকে জানিয়েছিলাম, আমি স্যারকেও বলেছিলাম, তো কেমন লাগছে আজকে আসতে পেরে? খুব ভালো লাগছে। দর্শকদের তো অনেক অনুরোধ ছিল, তোমার একটা এপিসোড আমরা টেলিকাস্ট করেছিলাম, তারপরে দর্শকদের প্রচুর খুব ভালো রেসপন্স পেয়েছি। দর্শকরা জানতে চাইছিল যে এই শিল্পীকে আবার আনা হোক। তো এই যে দর্শকদের অনুরোধে আসা, তো কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আমি গেয়েছি, সেটা সকলের যে পছন্দ হয়েছে, আমি খুবই নবিস, তাও সকলের যে ভালো লেগেছে আমার গলা, এটা আমার কাছে খুব বড় পাওনা। তুমি নবিস, কিন্তু একবারও কিন্তু মনে হয়নি যে প্রথমবার দেখো, প্রথমবার গান শুনে মনে হয়নি, বা আজকে যে এসছো তাতেও কিন্তু মনে হচ্ছে না একবারও। চেষ্টা করবো ভালো করে গাওয়ার, দেখা যাক। যাক, ওকে, চলো আমরা গান শুনি তাহলে। প্রথম গান কি শুনছি? প্রথমে আমরা একটা শ্যামা সঙ্গীত শুনবো, টাকা মাটি মাটি টাকা। বাবা, আজকে কিন্তু আচ্ছা বলে রাখি যে আমরা খুব সম্প্রতি, খুব কিছুদিন আগে আমরা কালী পুজো জাস্ট কাটিয়ে উঠেছি, কিন্তু আমাদের আবহাওয়াটা এখনো যায়নি কিন্তু, তাই না? যাই হোক, সেই উদ্দেশ্যেই কিন্তু সম্পৃক্তা প্রথম নিবেদন শ্যামা সঙ্গীত। টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা, আজকে মন্ত্র দিলাম, চাওয়া পাওয়া যা ছিল মোর, সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, আজকে মন্ত্র দিলাম, চাওয়া পাওয়া যা ছিল মোর, সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা। সারাদিন মা ঘুরে ফিরে দাঁড়িয়ে জীবন নদীর তীরে, হিসাব নিকাশ মিলবে শেষে, তোর কাছে মা আর মানি, চাওয়া পাওয়া যা ছিল মোর, সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা। দেখি যা করেছি কোনো কাজে লাগবে না সে, মরণ কালে ফুলি ছাড়া রবে না তো কিছুই পাশে। তাই তো বলি ও শ্যামা, চরণ ছাড়া করিস মা, অনেক দেখে অনেক শুনে তোর চরণে সাজানিলাম। চাওয়া পাওয়া যা ছিল মোর, সবই মা তোর পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা। সম্পৃক্তা, অসাধারণ, কি শোনালে!
ধন্যবাদ। পরিবেশটাই একদম পরিবর্তন করে দিলে। যাই হোক, তুমি এই যে গান গাইছো, মানে আজকের সিলেকশন কি সব এই ধরনের গানই নাকি? না, একটা আমি জ্যোতির্ময় চক্রবর্তীর আধুনিক গান চুজ করেছি। আচ্ছা, আর ডেকো না, সেটা একটু মানে রাগাশ্রিত গান। আচ্ছা, মানে আজকে মেইনলি কি রাগাশ্রী গান না, মেলানো মেশানো আছে, শ্যামা সঙ্গীত, আধুনিক, রাগাশ্রিত মিলিয়ে মিশিয়ে আজকে সাজিয়েছো, বা খুব সুন্দর। আচ্ছা, পরবর্তী গান তাহলে চলে যাই। অসাধারণ। যত শুনছি তত মনে হচ্ছে আরো শুনি। একটা
একটা অন্যরকম আবহ তৈরি হচ্ছে। যাই হোক, সম্পৃক্তার খুব ভালো ভালো গান আজকে শোনাচ্ছে আমাদেরকে। একটু বলে রাখি, যারা আমাদের সঙ্গে সঙ্গত দিচ্ছে তাদের নাম এই মুহূর্তে না নিলে নয়, কারণ তারা অত্যন্ত ভালো সঙ্গত করছেন। আমার বাঁদিকে রয়েছে কিবোর্ডে সুব্রত বিশ্বাস, ডান দিকে রয়েছে একজন এমন মানুষ যার তবলা কিন্তু ইতিমধ্যে দর্শকদের খুব ভালো লাগে, যার মিউজিশিয়ান, অত্যন্ত গুণী মিউজিশিয়ান। আমাদের সঙ্গে রয়েছেন স্যার আশিস রায় চৌধুরী। আর আমি জয় আচার্য, আমার সঙ্গে রয়েছে একজন গুণী সঙ্গীত শিল্পী সম্পৃক্তা দাস। তার কণ্ঠে শুনছি বেশ কিছু গান। আচ্ছা সম্পৃক্তা, গান নিয়ে কতদিনের যাত্রা, মানে কতদিন ধরে চলছে এই গানের জগৎ, কতদিন ধরে? মানে মা তো ছোট থেকেই গান শেখায়, মানে গান গাইতো, আমি পিছন পিছন আচ্ছা। ঘুরছি, শিখছি, শুনছি। আর মানে টেকনিক্যালি শেখা শুরু হয়েছে যখন আমার মোটামুটি 7 বছর বয়স, তখন আচ্ছা। থেকে শুরু করেছি। তো প্রায় 25-26 বছর হলো বাহ, শিখছি। খুব ভালো। মানে পরিবার একটা মানে গানের একটা চর্চা ছিল। বাবাও তবলা বাজাতেন, এখন বাজান না, এখন আচ্ছা। বয়স হয়েছে, রিটায়ার করেছেন। মা এখনো গান গায় এবং গান শেখে, গান শোনে। যার জন্যই রক্তে রয়ে গেছে গানটা। যাই হোক, সম্পৃক্তা গান অত্যন্ত ভালো লাগছে। সম্পৃক্তা কি শোনাচ্ছ দর্শকদের পরবর্তী গান? এখন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা আধুনিক গান শোনাচ্ছি। চলো শুনি। আমি শিশিরের চোখে চেয়ে থেকে থেকে সাগর দেখতে পাই, তুমি কতটুকু দিলে, না দিলে কিছু আসি যায় না যেটা। আমি শিশিরের চোখে চেয়ে থেকে থেকে সাগর দেখতে পাই, তুমি কতটুকু দিলে, না দিলে কিছু আসি যায় না যেতাই, কিছু আসি যায় না যেতাই। আমি ঘরে খুঁজেছি শান্তি, তুমি ঘর নিয়ে এসো। আমি ঘরে খুঁজেছি শান্তি, তুমি ঘর নিয়ে এসো। আমি আপন করেছি শান্তি, তুমি ভুল হয়ে এসো। আমি ক্লান্ত হইলাম চিন্তায়, তুমি দাও যত ভাবনায়, কিছু আসি যায় না যেতাই। আমি শিশিরের চোখে চেয়ে থেকে থেকে সাগর দেখতে পাই, তুমি কতটুকু দিলে, না দিলে কিছু আসি যায় না যেতাই, কিছু আসি যায় না যেতাই, কিছু আসি যায় না যেতাই। অসাধারণ। সম্পৃক্তার কণ্ঠে একটি গান শুনছি, মোহিত হয়ে যাচ্ছে। আমার মনে হয় ক্যামেরার ওপারে যারা রয়েছেন দর্শক, তারাও একইভাবে মোহিত হচ্ছেন এই গানগুলোতে, কারণ এই গানগুলো একদম যেন মানে হৃদয়ে ছুঁয়ে বসে আছে। যাই হোক, সম্পৃক্তা পরবর্তী কি গান শোনাচ্ছ? একটা ভজন শোনাচ্ছি, মীরার ভজন। আচ্ছা সম্পৃক্তা, একটু জানতে ইচ্ছে করছে আমার দর্শকদেরও, যে তুমি গান তো করছো, অনেক ছোটবেলাতে গান শিখছো তুমি, এছাড়া তুমি আর কি করো? হ্যাঁ, আপাতত আমি পড়াশোনা শেষ করার পরে চাকরি করছি। এখন আমার কাজটা একাডেমিক ট্রেনারের কাজ। আরে বাহ। তো আমি টিচারদের, পেরেন্টসদেরকে ট্রেন করি, চাইল্ড সাইকোলজি ইনকর্পোরেট করে কি করে হোলিস্টিক ডেভেলপমেন্ট আনা যায় বাচ্চাদের মধ্যে, সেই ট্রেনিংটাই এখন আমি দিই। বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে আমার কোম্পানি আমাকে বলে দেয়, তো সেখানে গিয়ে করি। তাহলে তো খুব কঠিন একটা ব্যাপার তোমার, মানে ওই দিকটা মেনটেন করা, মানে তোমার জব,
তার সঙ্গে তোমার গান, এই যে ভালোবাসার জগৎ, এই দুটোকে মেনটেন করো কি করে এত সুন্দর করে? গানটা তো ভিতরেই আছে, ওটা তো আলাদা করে তেমন ভাবে কোনোদিন ভাবিনি বা ফোকাস করিনি, কিন্তু ওটা এমন ভাবেই রয়েছে যে ওটা আমার মধ্যেই রয়েছে। মধ্যে রয়েছে। আর চাকরি তো চাকরির মতন করতেই হবে। এমনি গান নিয়ে বসা হয় সেভাবে এখন সময় দিতে পারো গানে? খুব সময় না হলেও মাঝে মধ্যে দেওয়া হয়। দিয়ে দিই। মানে দিতে হয়। সম্ভব, মানে না হলে মনটা খারাপ লাগে, তখন দেখি যে না, গান প্র্যাকটিস করলে একটু মনটা ভালো লাগে। একদম। যারা শিল্পী মনস্ক মানুষ আমি দেখেছি, তারা কিন্তু গান পাগল হয়। মানে একটু মন খারাপ, একটু আনন্দ হলো, মানে যে কোনো মুহূর্তে গানটা যেন তাদের সঙ্গী। যাই হোক সম্পৃক্তা, খুব ভালো লাগছে আজকে তোমার গান। কি কি শোনাচ্ছে পরবর্তী? নীরার একটা কৃষ্ণ ভজন। বাহ, চলো শুনো। महिला गीला गण गुरु चरणन की चरण बिना मोहे कछु नहीं भावे चरण बिना मोहे कछु नहीं भावे मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की चरण बिना मोहे कछु नहीं भावे चरण बिना
অসাধারণ সম্পৃক্তার গান কিন্তু যত শুনলাম তত মনে হচ্ছে শেষ যাতে না হয়, আরো হোক আরো হোক। কিন্তু ওই যে আমরা সময় হাতে বাঁধা, সময় তো আমাদের পিছনে করা নাড়ছে, আমাদের শেষ করতেই হচ্ছে। আজকে সম্পৃক্তাকে পেয়েছি, সত্যি আমাদের খুব ভালো লাগলো। আর সম্পৃক্তা, তুমি তো আজকে 4টে গান গাইলে। দর্শকদের আমার যে মনে হয় এই ধরনের দর্শকদের একটু আলাদা হয়, যারা এই গানকে ভালোবাসে, এই ধরনের রাগাশ্রয়ী গান শুনতে পছন্দ করে, তারা তো আমাদেরকে জানাবে যে আরো কেন হলো না, বা আরেকবার আসলে ভালো হয়। তোমার কি ইচ্ছে করবে যে আরেকবার আসো এই ধরনের গান নিয়ে? দর্শকদের যদি পছন্দ হয় নিশ্চয়ই হবে। আচ্ছা বলছি, তুমি কি ন্যাচারালি এই ধরনের গানগুলো কি গাইতে পছন্দ করো, না আধুনিক গানও গাও? আধুনিক গান গাই, এই ধরনের রাগাশ্রিত গান গাওয়াটা আরো বেশি ভালো লাগে। তোমার মানে মার কাছে শিখেছো, এছাড়া আর কার কাছে শিখেছে বলছো? আমি প্রভাত চ্যানেল একজন শিক্ষাগুরু মহিষী ছিলেন, আচ্ছা। তার কাছে আমি শিখেছি, তারপরে আলপনা রায়ের কাছে শিখেছি। আর লাস্ট আমি যার কাছে শিখতাম তিনি হচ্ছেন প্রেমদেব, তিনি খুবই বিখ্যাত আধুনিক গায়ক। তিনি রামকুমার চট্টোপাধ্যায়ের ছাত্র ছিলেন, তো সেই সূত্রেই আমি আরো বেশি ভক্তিগীতি শিখতে পেরেছি। বাহ, সবার শিক্ষাগুলো তোমার মধ্যে এসে তুমি কিন্তু আজকে এত ভালো গান গাইছো। আর তালিম নিশ্চয়ই স্যার দিয়ে থাকেন, আশিস রায় চৌধুরী আমাদের সঙ্গে যিনি রয়েছেন আজকে। যাই হোক, বুঝতেই পারছেন দর্শক মন্ডলী যে সম্পৃক্তা কিন্তু অনেক জনের কাছে শিখেছে, এবং প্রত্যেকের শিক্ষা জ্ঞান সে নিয়েই কিন্তু আজকে সম্পৃক্তা এত ভালো গান গাইছে। আর সম্পৃক্তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে কিছু উপহার। সম্পৃক্তার জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশন এবং সৃষ্টির পক্ষ থেকে একটি সার্টিফিকেট, ধন্যবাদ। এবং তার সঙ্গে রয়েছে একটি মেমেন্টো। তাহলে দর্শক, আজকে এতটুকুই। আবার ফিরে আসছি আরেকটি এপিসোডে আরেকজন শিল্পীকে নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। খেতে কাঁঠাল পাকে, দুষ্টে পাকে আম, কার মুখে তুলিয়া নোনা একটি নদী আছে ভীষণ বেতাহার, জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই লেগেছে রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে, ঘর খানি চামের ছাউনি, বন্দে বন্দে তার জোড়া, আকাশে তারার মিতালি আমারে দিয়েছে। রংমহল খানা আর কে বানাইল এমন, আলোকিত হোক প্রতীক্ষা, চির শান্তি আছে রে ও মহাশ্মশানে।